আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি এই ভিডিওতে তোমাদের জানাতে চাই যে এলিভেটর এডুকেশন কিন্তু এমসিএ ফার্স্ট সেমিস্টারে যারা অ্যাডমিশন নিচ্ছ বা নেবে তাদেরও কিন্তু অনলাইন টিউশন প্রোভাইড করছে। এবং এমসিএর কিন্তু ফার্স্ট সেমিস্টারের সিলেবাস খুব ভাস্ট। আর যেহেতু তোমাদের ম্যাকআউটের বিশেষ করে এবারে ওয়েস্ট বেঙ্গল তুমি জানো যে জেকার ডেট অনেক পিছিয়ে গেছে, 19শে অক্টোবর এবারে ডেট আছে। তো আমরা কিন্তু ধরে নিতে পারি যে এই 19শে অক্টোবরের পর থেকেই তোমরা কিন্তু এমসিএর যে ফার্স্ট সেমিস্টারের পড়াটা সেইটা কিন্তু আমি বলবো ইমিডিয়েট স্টার্ট করে দাও। তার কারণ হচ্ছে সময় কিন্তু বেশি পাবে না। আমরা যেটা এস্টিমেট করছি যে এমসিএর যে এক্সামটা ফার্স্ট সেমিস্টারের ম্যাকআউটের এবছর দেখবে হয়তো তোমাদের যদি সেশন নভেম্বর থেকেও চালু করে, কারণ দেখো আগে কাউন্সিলিং হবে, রেজাল্ট বেরোবে, কাউন্সিলিং হবে, তারপর তো চালু করতে করতে আমার যেটা ব্যক্তিগত মত নভেম্বরের অন্তত মিডিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কিন্তু আমার মনে হয় 9 ফেব্রুয়ারির লাস্ট, 9 মার্চের ফার্স্টে হতে পারে, কারণ তোমরা খুব বেশি সময় কিন্তু পাবে না। তুমি ধরে নাও নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ম্যাক্সিমাম 3.5 মাস কি 4 মাস, তারপর কিন্তু পরীক্ষা নিতেই বাধ্য, নইলে কিন্তু সেকেন্ড সেমটা আর নিতে পারবে না। কারণ সেকেন্ড সেম কিন্তু এমসিএ তোমাকে জুনের ভেতরই শেষ করে নিতে হবে। তো সেই জন্যেই বোঝা যাচ্ছে নয় পরীক্ষাটা ফেব্রুয়ারির লাস্টে ফেলবে, আর নয় কিন্তু একদম মার্চের ফার্স্টেই শেষ করে দেবে, কারণ এর বেশি কিন্তু ম্যাকআউটের পক্ষে এক্সাম ফার্স্ট সেমিস্টারের পেছনো সম্ভব নয়। তো সেই জন্যেই যারা তোমরা এবছর এমসিএতে অ্যাডমিশন একদম নেবেই মনস্থির করে ফেলেছো, আমি বলবো জেকা এক্সামটা হয়ে গেলেই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। আমাদের এখানে পার পেপার কিন্তু একটা মান্থলি ফিজে পড়াবার ব্যবস্থা আছে, এবং অত্যন্ত এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি যিনি আমাদের এখানে আইটি হেড আছেন মিস্টার চন্দন বোস, উনি কিন্তু এই এমসিএ পেপারগুলো পড়াচ্ছেন। কাজেই এমসিএ সিলেবাসটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে যথেষ্ট ভাস্ট, এবং অনেকেই আছে যারা কিন্তু ডিফারেন্ট আর্টস থেকেও কমার্স থেকেও কিন্তু অনেকে এমসিএতে ম্যাকআউটে আসছে। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও সমস্যা হবে, এবং যারা সায়েন্স থেকেও আসছে অন্য স্ট্রিম থেকে, কম্পিউটার অ্যাপ্লিকেশান না, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু সমস্যা হবে। এবং কলেজ থেকে কিন্তু সমস্ত কিছু ম্যানেজ হবে না, সেটা হওয়া কিন্তু সম্ভব না, এটা কিন্তু ধরেই নিতে হবে। তো সেই জন্যে তোমাদেরকে বলবো যে একটা প্রফেশনাল মেন্টর বা একটা প্রফেশনাল টিচার কিন্তু সাইডে গাইডলাইন হিসেবে খুব দরকার, যদি তোমাদের এই কনসেপ্টগুলো অন্তত বেসিক এক্সামে ক্লিয়ার করতে হয়। এবং পরবর্তীকালে চাকরির ক্ষেত্রেও এই যে পেপারগুলো ফার্স্ট সেমিয়ার আছে সেগুলো যদি কনসেপশন না ঠিক থাকে, তখন কিন্তু ইন্টারভিউ টেবিলে গিয়েও কিন্তু যে বেসিক কোশ্চেনগুলো ধরে ইনিশিয়াল ফ্রেশারদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। ওই জন্যে যদি কনসেপ্ট একদম পরীক্ষার নম্বর পাওয়ার তো একটা ব্যাপার আছেই, ঠিক আছে এক্সামে, কিন্তু তার সঙ্গে যদি কনসেপশন ক্লিয়ার করতে হয়, তাহলে কিন্তু একটা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি প্লাস কর্পোরেট এক্সপোজার যারা আছে তার কাছে কিন্তু পড়া দরকার। তো আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, মানে স্যারের ফোন নাম্বারটা 9007292436, এই নাম্বারে স্যারকে কল করে তোমরা কল করতে পারো, এবং হোয়াটসঅ্যাপও করতে পারো। আমরা কিন্তু নাম্বারটা টাইটেলে দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু বলবো যে জেকা কিন্তু হয়ে গেলেই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করো স্যারের সঙ্গে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।